সুপ্রিয় দর্শক, স্বাগতম আপনাদেরকে বিডি লাইক নিউজে। পাকিস্তান সেনার গুলিতে বিএসএফ কর্মকর্তা নিহত। জম্মু ও কাশ্মীর রাজার জেলার সীমান্ত রেখায় পাকিস্তানি সেনার ছোড়া গুলিতে এক ভারতীয় সীমান্তরক্ষী অফিসার নিহত হয়েছেন। ভারতীয় সেনার পক্ষ থেকে পাকিস্তানের আক্রমণের পাল্টা জবাব দেওয়া হয়েছে বলে জানা গেছে। বিএসএফ জানিয়েছে, কোনো কারণ ছাড়াই এদিন রাজৌরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখা বরাবর গুলি চালাতে শুরু করে পাকিস্তান। তাদের ছোড়া গুলিতে বিএসএফের সাব ইন্সপেক্টর নিহত হন। মৃত্যুর আগে তিনি জানান, সাহসের পরিচয় দিয়েছেন বলেও জানানো হয় বিবৃতিতে। ওপার থেকে ছোড়া গুলির জবাব দেওয়ার পাশাপাশি নিজের কয়েকজন সহকর্মীর প্রাণ বাঁচান তিনি। উল্লেখ্য, এবছরে পাকিস্তান বিরুদ্ধে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনে একাধিক অভিযোগ করে আসছে ভারত। ভারতের দাবি, 2003 সালে হওয়া যুদ্ধবিরতি চুক্তির পর থেকে নিয়মিতভাবে পাকিস্তান তা ভঙ্গ করে আসছে। এসব পুরনো রেকর্ড ভেঙে দিয়েছে তারা। এবার ইসরায়েলকে নিজেদের আকাশসীমা ব্যবহারের অনুমতি দিল সৌদি আরব। সম্প্রতি সময়ে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় বেশ কিছু আরব দেশের সঙ্গে স্বাভাবিক সম্পর্কের দিকে পথে হাঁটছে ইসরায়েল। ইতিমধ্যে অনেক দেশের সঙ্গে ইসরায়েলের চুক্তি হয়েছে, তাই এবার তারই ধারাবাহিকতায় ইসরায়েলে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে অনুমতি দিয়েছে সৌদি আরব। ফলে এখন থেকে সংযুক্ত আরব আমিরাতগামী ইসরায়েল বিভিন্ন এয়ারলাইন্স বিমান সৌদির আকাশপথ ব্যবহার করতে পারবে। সংবাদ সংস্থা রয়টার্স এবং ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে খবর বলা হয়েছে, বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা ও হোয়াইট হাউসের শীর্ষ উপদেষ্টা জেয়ার্ড কুশনারের সঙ্গে সৌদি কর্মকর্তাদের বৈঠকের পর ইসরায়েলি বিমান চলাচলের আকাশপথ ব্যবহারের বিষয়ে রাজি হয়েছে রিয়াদ।